একটা দুটো যা হচ্ছে, যেভাবেই হোক না কেন আপনার এই লোভে ভাই, এই লোভে পড়ে টাকা পয়সা দিয়েন না। হ্যালো গাইস, প্যারাকম চিল বেশি, ওয়েলকাম টু মাই চ্যানেল র্যাপটেক্স ব্লগ। আমি সানোয়ার তুর্কি সাইপ্রাসে বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আপনাদের সাথে আছি। তো অনেকে আমাকে ভিসা পাঠাচ্ছে তুর্কি সাইপ্রাসে, অনেকে প্রশ্ন করছে এরকম যে ভাই আমার অমুক বন্ধু গেছে, আমার তমুক বন্ধু গেছে, কিংবা সে ভিসা পাইছে, কিভাবে সম্ভব? ভিসা তো বন্ধ, তাহলে এরা ভিসা পাচ্ছে কিভাবে? তো এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। চলেন শুরু করা যাক। আপনারা তো প্রায়ই মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে যারা আমার সাথে যোগাযোগ করেন, তারা অনেকে আমাকে পারমিট দেন, বাসগুরু দেন, তো বেশিরভাগই সব তো ফেক থাকে। তো ইদানিং ভাই, ইদানিং কিছুদিন যাবৎ আমি বেশ কয়েকটা পারমিট পেলাম ভাই, এই পারমিটগুলো অরিজিনাল, ঠিক আছে? অনেকের আবার ফ্লাইট হয়েছে, ইদানিং রিসেন্টলি ফ্লাইট হয়েছে অনেকের আবার। তো এই পারমিটগুলো কিভাবে হচ্ছে? প্রশ্ন হচ্ছে এইটা। তো প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে ভাই, এই পারমিটগুলো হচ্ছে, কিছু কিছু পারমিট আমি দেখলাম 28 জুলাইয়ের আগে, অর্থাৎ ভিসা বন্ধের আগে আবেদন করা ছিল। তো এটা স্বাভাবিক, 28 জুলাইয়ের আগে আপনার যদি অ্যাপ্লাই করা থাকে তাহলে এটা পারমিট পাওয়া সম্ভব, অসম্ভব কোনো ব্যাপার না, ঠিক আছে? তো এই কিছু কিছু পারমিট পাইলাম যে নর্মাল এরকম, যে 28 জুলাইয়ের আগে আবেদন করা ছিল, সেগুলো হয়েছে। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে কিছু কিছু পারমিট মানে পাইলাম আমি, এই পারমিটগুলো এমন অক্টোবরে আবেদন করা, নভেম্বরে আবেদন করা, অর্থাৎ এক কথায় আপনার ভিসা বন্ধের পরে আবেদন করা। ভিসা বন্ধ হয়েছে জুলাই মাসে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ঠিক আছে? তো ভিসা বন্ধেরও 2-1 মাস পরে আবেদন করে তারা আবার পারমিট পাইছে, এবং এই পারমিটগুলো অরিজিনাল, ঠিক আছে? একজনের আবার ফ্লাইট হয়েছে, আমার বলছে একজনের আবার ফ্লাইট হয়েছে। তো এইটা কিভাবে সম্ভব? সব কিছুরই একটা ব্যতিক্রম থাকে, ঠিক আছে? লিগালের একটা আনলিগাল থাকে বা ইললিগাল থাকে। তো অফিসিয়ালের যে ব্যাপারটা, অফিসিয়াল ব্যাপারের একটা আনঅফিসিয়াল ব্যাপার থাকে। এইটা ভাই আমি যদি এখন ভিডিওর ভিতরে বলি ভাই এইটা এইভাবে করছে, ওইভাবে করতে, হয়তো আমি শিওর না, মানে আমি সঠিক নাও হইতে পারি, বুঝলেননি? আমার ধারণা বা আমি যেটুকু শুনছি যেভাবে হয় বিষয়গুলো, তো এইটা আমি নির্দিষ্ট করে কিছু না বলি, কিন্তু অবশ্যই এটা কোনো লিগাল ওয়েতে হয়নি। এই যে ভিসাগুলো হয়েছে আপনার 28 জুলাইয়ের পরে, অবশ্যই এগুলো কোনো লিগাল ওয়েতে হয়নি। এবং এই ভিসা যারা পাইছে এদের কিন্তু একটা মোটা অঙ্কের টাকা দিতে হয়েছে, স্বাভাবিকের থেকে একটু বেশি, ঠিক আছে? স্বাভাবিকের থেকে একটু বেশি টাকা দিয়ে কিন্তু ভিসাগুলো তারা পাইছে বা এই পারমিটগুলো তারা পাইছে, ঠিক আছে? তো কথা একটাই, সেটা হচ্ছে ভাই খুবই ব্যতিক্রমভাবে এগুলো হয়, বা আনঅফিসিয়াল হয়তো বা এগুলো হয়েছে কোনো একটা সিস্টেমে, তবে ভিসাটা হয়েছে, ভিসা বন্ধের পরেও ভিসাটা হয়েছে। এখন আসল কথায় আসি, সেটা হচ্ছে যে এই ধরনের ভিসা যখন হচ্ছে, হওয়ার পরে আপনার তো বন্ধু বান্ধব আছে, ভাই ব্রাদার আছে, আত্মীয় স্বজন আছে, তো তারা যখন দেখছে যে আপনি চলে যাচ্ছেন বা আপনি পারমিট পাইছেন বা ভিসা পাইছেন, তখন তাদের ভিতরে একটা কিউরিয়াসিটি থাকে, বা আপনিও কিন্তু লোকের সাথে এরকম গল্প করে বেড়াচ্ছেন বা বলতেছেন যে ভাই আমার এরকম ভিসা হয়েছে, আমি যাবো, এরকম কথা বলতেছেন। তো এই যে কথাগুলো আপনার বলছে যে এই যে বিষয়টা রয়েটে যাচ্ছে, ছড়াই যাচ্ছে যে সাইপ্রাসে ভিসা বন্ধ, তুর্কি সাইপ্রাসে ভিসাটা বন্ধ, তারপরেও লোক যাইতে পারছে বা পারমিট পাচ্ছে, ঠিক আছে? তো এই ব্যাপারটার কাজে লাগিয়ে কিন্তু ভাই এই যে মামা চক্র, এরা কিন্তু বলতেছে যে ভাই আপনি পাসপোর্ট দেন, টাকা দেন, 2 মাসের সময় দেন, আমি আপনাকে নিয়ে যাব, আমি আপনাকে পারমিট দিতে পারবো, তুর্কি সাইপ্রাসে আপনাকে আনতে পারবো, আপনার টাকা পাসপোর্ট দেন। তো আমার ভিডিও তৈরি করার মূল উদ্দেশ্য এইটাই যে ভাই আপনার টাকা পাসপোর্ট দিবেন না, কেননা ইললিগালি যে বিষয়গুলো হচ্ছে বা যেভাবে হোক, এইটা কিন্তু ভাই খুব কম কিছু লোকের জন্য, সবার জন্য কিন্তু না। কিন্তু টাকা পাসপোর্ট নেওয়ার সময় এরা কিন্তু সবার কাছ থেকে নিবে, সবার কাছ থেকে নিবে। তো সবাই সাবধান থাকবেন, সচেতন থাকবেন যে আসলে তুর্কি সাইপ্রাসে ভিসাটা বন্ধ। হ্যাঁ, একটা দুটো যা হচ্ছে, যেভাবেই হোক না কেন আপনার এই লোভে ভাই, এই লোভে পড়ে টাকা পয়সা দিয়েন না। সঠিক সময় আসলে আপনি ঠিকই তুর্কি সাইপ্রাসে আসতে পারবেন। সুতরাং লোভে পড়ে কোনো কাজ করবেন না। সবকিছু মিলাই আল্লাহ হাফেজ, বাই বাই।